তেমন ইন্টারনেটের সমস্যা হচ্ছে। ওকে। ভবিষ্যতে এই হরে কাজ কৃষ্ণ, দণ্ডবত প্রণাম। চলনের কাজ করে। হরে মাতাজি। কৃষ্ণ, প্রণাম মাতাজি। ধন্যবাদ যারা জয়েন করেছেন আমাদের সাপ্তাহিক শ্রীমদ্ ভাগবতম ক্লাসে। আম, আমরা এটা প্রতি শনিবার করার চেষ্টা করি। যারা ইউটিউবে আসলে ভিডিওগুলো দেখেন, অনেকে ক্লাসে জয়েন করতে চান, তো সেখানে আমি লিংক দিয়েছি। ইউটিউবে আপনারা নিয়মিত ক্লাসগুলো দেখতে পারবেন, অথবা যারা সরাসরি ক্লাসে জয়েন করতে চান তারা আমাকে ফেসবুক মেসেঞ্জারে মেসেজ দিতে পারেন, কন্ট্যাক্ট ইনফরমেশন দিতে পারেন, তাহলে আমি আপনাদেরকে জুম লিংকটা পাঠিয়ে দেব। তো আর ক্লাসের শুরুতেই একটা কথা বলছি যে আমাদের আসন্ন গীতা জয়ন্তী, যেটা নাকি মোক্ষদা একাদশীতে হবে, তো আমরা প্রত্যেক বছর গীতা, ভগবদ গীতা যে 700টি শ্লোক আছে সেটার অনুবাদগুলো আমরা পাঠ করি ভক্ত সঙ্গে একসাথে বসে। সেটা সেটা এবার করার চেষ্টা করছি। আহ, বাংলাদেশ সময় রবিবার পড়বে, November 30, বাংলাদেশ সময় সন্ধ্যা 7টা থেকে শুরু হবে। তো যারা নতুন ক্লাসে জয়েন করছেন তাদের জন্য বলছি যে আমরা শ্লোক পাঠ করব না, শুধুমাত্র অনুবাদগুলো পাঠ করব। তো যারা আগ্রহী পাঠ করার জন্য আমাকে নামগুলো পাঠাবেন, তো আমি সেইভাবে শ্লোকগুলো ভাগ করে দেব। তো যাই হোক, আজকে ক্লাস শুরু করছি। ক্লাস শুরু করার আগে আমরা প্রথম স্কন্ধে আছি, প্রথম স্কন্ধে পঞ্চদশ অধ্যায়ে। আজকে আই থিংক 16 নম্বর শ্লোক থেকে পড়বো, রাইট? 16 নম্বর শ্লোক থেকে। তো সেই শুরুতে আমরা জয় রাধা মাধব এবং মঙ্গলাচরণ দিয়ে শুরু করছি। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় গোপীজন বল্লভ গিরিবরধারী, জয় গোপীজন বল্লভ গিরিবরধারী, যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যমুনা বনচারী, যমুনা বনচারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। জয় প্রভুপাদ, 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 জয় প্রভুপাদ, জয় জয় প্রভুপাদ, 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 জয় জয় প্রভুপাদ। নিতাই গৌরা হরি বল, হরি বল, হরি বল, নিতাই গৌরা হরি বল, নিতাই গৌরা হরি বল, হরি বল, হরি বল, নিতাই গৌরা হরি বল। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকায় চক্ষুর্মিলিतं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। শ্রীচৈতন্যমনুবিষ্টং স্থাপিतं যেন ভূতলে স্বয়ং রূপকদা মह्यं দদাতি স্বপদান্তিকं। বন্দেऽহং শ্রীগুরু শ্রীযুতপদকমलं শ্রীগুরুन् বৈষ্ণবাंश्च শ্রীরূপং সাগ্রজাतं সহগণ রঘুনাথান্বিतं तं সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজনসহিतं কৃষ্ণচৈতন্যদেবং শ্রীরাধাকৃষ্ণপাদান সহগণ ললিতা শ্রীবিশাখান্বিতাংশ্চ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে
গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে, তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বাঞ্ছাকল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভয়েব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নমোऽয়ং বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রস্থায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনিতি নামিনে। নমস্তে সারস্বতে দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। শ্রীন্বান্তাং স কথা কৃষ্ণ পুণ্যশ্রবণকীর্তন হৃদান্তস্থো হি অভদ্রাণি বিধুনতি সুরিসতাম। নষ্টপ্রায়েষু অভদ্রেষু নিত্যং ভগবত সেবয়া ভগবতীর উত্তম শ্লোকে ভক্তির্ভবতি নৈষ্ঠিকী। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবতম কি জয়, শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি ওম। ওকে, তাহলে আমরা প্রশ্নগুলো দিয়ে শুরু করছি। প্রথম প্রশ্নটা ছিল আহ, স্বর্গলোকে অবস্থানকালে দেবতারা অর্জুনের কাছ থেকে কি 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 সাহায্য পেয়েছিল? স্বর্গলোকে গিয়েছিল রাইট অর্জুন, সেখানে যাওয়ার পরে সে দেবতারা অর্জুনের কাছ থেকে কি সাহায্য পেয়েছিল, কি করেছিল? 13 নম্বর শ্লোকে ছিল। কৃষ্ণ মাতাজি, আমি বলবো। বলেন। স্বর্গলোকে নিপাত নামক এক অসুর আক্রমণ করেছিল। অর্জুন তাকে সংহার করে দেবতাদের সাহায্য করেছিল। নিবাত কবচ। নিপাত নিবাত কবচ নামক অসুর। নিপাত কবচ। হ্যাঁ, অসুর সে উম, তাদের তার মানে আক্রমণ থেকে দেবতাদের রক্ষা করেছিল। এই শ্লোকের থেকে, এই 13 নম্বর শ্লোকের তাৎপর্যে শিল প্রভুপাদ যে তাৎপর্য লিখেছেন, সে তাৎপর্য থেকে আমরা কি শিক্ষা পাই? তাৎপর্যে শিল প্রভুপাদ আমাদের কি শিক্ষা দিয়েছেন? তাৎপর্য পড়েছিলাম রাইট? হুম। তাৎপর্যে কি শিক্ষা দিয়েছিল, মানে কি শিক্ষা পাই আমরা সেখান থেকে? অর্চনা মাতাজি বলেন। হরে কৃষ্ণ মাতাজি, ধন্যবাদ, প্রণাম। প্রণাম। ভগবানের প্রতি সম্পূর্ণরূপে নির্ভরশীলতা এবং শুদ্ধ ভক্তের মাধ্যমে ভগবানের কৃপা লাভ করা। তাৎপর্য এটা ছিল? তাৎপর্যে কি লিখেছিল শিল তাৎপর্যে প্রভুপাদ? ভগবানের কৃপায় তার শুদ্ধ ভক্তেরা অসীম শক্তির অধিকারী হতে পারেন, এবং ভগবান তার শক্তি সংবরণ করে নিলে তিনি ভগবানের ইচ্ছায় সম্পূর্ণ শক্তিহীন হয়ে পড়েন। হুম, ভগবান ইচ্ছা করলে তাকে সম্পূর্ণ শক্তি দিতে পারে, এবং আবার সম্পূর্ণ যখন দরকার শেষ হয়ে যায় তখন তিনি সমস্ত শক্তি সংবরণ করে নিতে পারেন। সম্বরণ করে নিতে পারেন। হুম, তো আমাদের কখনো কখনো আমরা দেখি যে আমাদের জীবনে খুব সাফল্য হচ্ছে, খুব সাফল্য হচ্ছে মানে হ্যাঁ, কিন্তু আবার কখনো কখনো দেখি যে সেটা চলে যাচ্ছে। এটা হচ্ছে ভগবানের ভগবানের ইচ্ছা। কৃপা। উনি যখন যেভাবে প্ল্যান তার, যে এই কাজটা তার করতে হবে, তখন তাকে শক্তি দিবে, এবং যখন দরকার হবে না তার সংবরণ করে নেবেন। আমরা সেটা আরো ডিটেলে জানবো পরবর্তী শ্লোকগুলোতে। 14 নম্বর শ্লোকে অর্জুন ভগবানের কৃপা স্বরূপ কোন ঘটনার কথা বলছে? এখন তো অর্জুন বলেছিলাম আমি ক্লাসে যে 17 নম্বর শ্লোক পর্যন্ত অর্জুন কৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ তাদের জীবনে কি কি করেছিল, সেই যে কৃপাগুলি তিনি করেছিলেন, সেই কৃপাগুলি সে স্মরণ করছে আর কি, কিভাবে কিভাবে ভগবান তাদেরকে টেক কেয়ার করেছে, রাইট? তো 14 নম্বর শ্লোকে কোন কৃপার কথা বলা হয়েছে? রত্নগর্ভা মাতাজি কোথায় গেল? অথবা প্রভুজি ক্যামেরাটা অন করেন। প্রভুজি 14 নম্বর শ্লোকে অর্জুন
কোন কৃপার কথা বলেছেন? কেউ পড়েননি? মাধবী নেই। মাতাজি কোন কৃপার কথা বলেছেন? এটা কোনো কঠিন কোশ্চেন না, এটা তো অনুবাদেই লেখা আছে। শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণের হ্যাঁ, শ্রীকৃষ্ণের কৃপায় রথারূঢ় হয়ে অর্জুন একাকী একের পর এক তাদের সকলকে অনায়াসে সংহার করেছিল, তাদেরকে, কৌরবদের হ্যাঁ, কৌরবদের কৌরবদেরকে কুরুক্ষেত্রের যুদ্ধের কথা বলা হচ্ছে, রাইট? কুরুক্ষেত্রের যুদ্ধে। কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান কিভাবে অর্জুনকে, ভগবান না থাকলে কি অর্জুন এরকম পারতো? হ্যাঁ, আপাত না। দৃষ্টিতে মনে হয় যে অর্জুনই সবাইকে সংহার করেছে, কিন্তু অর্জুন সেটা মনে করার মনে করছে যে ভগবান কিভাবে তাকে কৃপা করেছিল। তার ফলে সে সেই রকম যে সমুদ্রের মতো সৈন্য, কৌরবদের কৌরবদের বিশাল সামরিক সৈন্য, ছিল হ্যাঁ, সমুদ্রের মতো, হ্যাঁ, তাদেরকে সে পরাস্ত করতে পরাজিত করেছিল। সম্ভব হয়েছে তার দ্বারা। হ্যাঁ, প্রশ্নগুলো একটু দেখবেন, প্রশ্নগুলো দেওয়ার উদ্দেশ্য তো, হ্যাঁ, গত ক্লাসে কি পড়েছি সেটা রিক্যাপ করা, না হলে তো শুধু বসে বসে শোনাই হবে। ক্লাসের মজাটা পাওয়া যায় না, না আমরা গত ক্লাসে কি পড়েছি, এখন কি পড়বো। হ্যাঁ, ওই উদ্দেশ্যেই তো আমার প্রশ্নগুলো দেওয়া, না? তারপর 4 নম্বর প্রশ্ন ছিল, অর্জুন গোধন ফিরিয়ে এনে কাকে সাহায্য করেছিল? তাই এই সময়কার পাণ্ডবেরা কি অবস্থানে ছিল? গোধন ফিরিয়ে নিয়ে এসেছিল, রাইট? এই শ্লোকে বলা হয়েছে যে তারই কৃপার প্রভাবে আমি গোধন ফিরিয়ে আনতে পেরেছি। হ্যাঁ, তাহলে এখানে গোধন ফিরিয়ে এনেছিল, কাদের গোধন, কার গোধন? ও পাণ্ডবেরা যে বিরাট রাজার আশ্রয় ছিল, যে অজ্ঞাতবাসে থাকার সময় সেই বিরাট রাজার গোধন ফিরিয়ে এনেছিল কৌরবরা। কৌরবরা বিরাট রাজার সঙ্গে কলহ করে তার বিশাল গোধন অপহরণের চেষ্টা করেছিল, এবং ছদ্মবেশী অর্জুন তাদের সাথে যুদ্ধ করে সেই গোধন রক্ষা করেছিল। তখন পাণ্ডবদের কি অবস্থানে ছিল তারা? তারা শুধুমাত্র ছদ্মবেশে ছিল। শালক্য মাতাজি প্রশ্নের উত্তর বের করেছেন, কেউ উত্তর দিচ্ছেন না, ব্যস্ত ছিলেন সবাই, ব্যস্ত ছিলেন সবাই। আচ্ছা, কি হরে কৃষ্ণ ছিল? মাতাজি, ওটা আমি বলতে চাইছি, হ্যাঁ, ওটা আমি বলতে চাইছি, ও বলে দিছে যে কোনটা বলতে চাচ্ছেন আপনি? ওই স্যার নাম্বারটা। বলেন আপনি। বিরাট রাজার প্রাসাদে অজ্ঞাতবাসভাবে বাস করেছিলেন। তখন বেহল্য রূপে অর্জুন তাদের সাথে যুদ্ধ করে গোর্ধন রক্ষা করেছিলেন। অর্জুন মনে করছেন সেটা ওর সম্ভব হয়নি। এটা বিশাল বাহিনীর সাথে যুদ্ধ করে পরাস্ত করেছি। এটা সম্ভব হতো না যদি না কৃষ্ণর কৃপা থাকতো। হুম, কৃষ্ণ বলছি, পাণ্ডবেরা তখন অজ্ঞাতবাসে ছিল। হ্যাঁ, এবং অর্জুনের নাম ছিল বৃহন্নলা। বৃহন্নলা। হ্যাঁ, বৃহন্নলা। হ্যাঁ, বৃহন্নলা রূপে তিনি কৌরবরা সেখানে কি করেছিল, অ্যাটাক করেছিল, কারণ তারা আক্রমণ বুঝতে করেছিল। পেরেছিল যে হয়তোবা পাণ্ডবেরা সেখানে লুকিয়ে আছে। হ্যাঁ, এখন আমি যদি ওই বিরাট রাজাকে অ্যাটাক করি তাহলে নিশ্চয়ই পাণ্ডবরা বের হয়ে আসবে। তাই, কিন্তু পাণ্ডবরা ঠিকই সাহায্য করেছিল, অর্জুন ঠিকই সাহায্য করেছিল, কিন্তু সেই অজ্ঞাতবাস রূপে, ছদ্মবেশে, ছদ্মবেশে। ছদ্মবেশে সে ইসের বিরাট রাজার গোধন ফিরিয়ে এনেছিল। আচ্ছা, 5 নম্বর প্রশ্ন ছিল, 15 নম্বর শ্লোকের অনুবাদে বলা হয়েছে যে তিনি তাদের আয়ু হরণ করে নেন, রাইট? তিনি তাদের আয়ু হরণ করে নেন। এখানে কার কথা বলা হচ্ছে, কে আয়ু হরণ করেছিল, কাদের আয়ু হরণ করেছিল? হরে কৃষ্ণ মাতাজি, হ্যাঁ, এই বলেন। ভগবান শ্রীকৃষ্ণের কথা বলা হয়েছে এখানে। হ্যাঁ, আর কাদের আয়ু হরণের কথা বলা হয়েছে? কৌরবদের, কৌরবদের। এবং যারা পাপিষ্ঠ ছিল হুম, কৌরবদের তাদের। আয়ু হরণের কথা বলা হয়েছে। এবং এখানে এই কথা একটু সংক্ষেপে ব্যাখ্যা করুন, মানে কি? যে তিনি তাদের আয়ু হরণ করে নিয়েছিলেন, মানে কি? এই কথার পেছনে আমরা কি বুঝতে পারি?
ক্লাসে আলোচনা করেছিলাম, রাইট? তিনি তাদের আয়ু ভগ- হরণ করে নিয়েছিলেন। এর পেছনে আমরা কি ব্যাখ্যাটা বুঝতে পারি? এখানে বোঝা যায় যে ভগবান মানুষকে যেমন জীবন প্রদান করেন, তেমনি তিনি অধার্মিক, অহংকারী ও পাপচারী শক্তির বিনাশও করেন। আর কি, আর কি বুঝতে পারি? মানে যারা হচ্ছে অধার্মিক, না না, তাদের সেটা সেটা মানে বুঝতে পেরেছি, সেটা বিনাশ করেন এবং ধর্ম সংস্থাপন করেন, একে ন্যায় নিষ্ঠা প্রতিষ্ঠা করেন। হ্যাঁ, সেটা পয়েন্ট বুঝতে পেরেছি, কিন্তু আরেকটা পয়েন্ট বোঝার ব্যাপার আছে এখানে। কৃষ্ণ মাতাজি কৌরবদের বলেন। বয়স হরণ করেছিল বলতে। হ্যাঁ, কৌরবদের মানে বয়স হরণ করেছিল না, সেটা তো ধরেন ঘটনা ঘটছে, কিন্তু সেখান থেকে আমরা কি শিক্ষাটা পাচ্ছি? ভগবান মানে এখানে বলেছিল অর্জুনকে যে আমি সকলকে মারিয়ে রেখেছি, তুমি শুধু উপলক্ষ হও। হ্যাঁ, মানে সবকিছু ভগবান করেই রেখেছেন, করে রেখেছে। তুমি শুধুমাত্র উপলক্ষ হও। তাহলে আমাদের জীবনে দেখেন, আমরা যে শাস্ত্র পড়ি, ভাগবতম পড়ছি, চৈতন্য চরিতামৃত পড়ছি, এখান থেকে শিক্ষাগুলো বের করতে হবে। শুধুমাত্র পড়ে গেলে তো হবে না, এখানে আমাদের কি শিখাচ্ছে আমরা, এবং সেটা আমরা প্র্যাকটিক্যাল লাইফে কিভাবে অ্যাপ্লাই করতে পারি, সেটাই হচ্ছে কি বলে না, জ্ঞান এবং বিজ্ঞান দুইটা জিনিস আছে কথা। জ্ঞান মানে কি, আপনি জ্ঞানটা নিলেন, হ্যাঁ, কিন্তু জ্ঞানটা যদি প্রয়োগ করতে না পারেন, জ্ঞান নিয়ে প্রয়োগ করতে হবে। যখন আপনি প্রয়োগ করবেন, সেটাকে কি বলা হয়? বিজ্ঞান। বিজ্ঞান। ছোটবেলায় পড়েছেন না, যে আমরাও পড়েছি, যে গ্রন্থগত বিদ্যার পরহস্তে ধন, পরহস্তে ধন, নহে নহে বিদ্যা বিদ্যা নহে বিনোদন, ধন নহে প্রয়োজন। হলে প্রয়োজন। হ্যাঁ, শুধু আমার বুকে, ঘরের মধ্যে বুক শেলফে বই ভরা, রাইট? শুধুমাত্র সেই বইগুলো থাকলে হবে না, সেই বইগুলো পড়তে হবে, এবং সেই বই থেকে আমাদেরকে জ্ঞানটা নিতে হবে। আমার অনেক টাকা আছে, কিন্তু ধারে, সবাই ধারে নিয়ে নিয়েছে, তো আমার যখন দরকার হবে, আমি কি টাকা পাবো? আমি কাজে লাগাতে পারবো? না, না। টাকাটা আমার হাতে থাকতে হবে। এবং সেই রকম বই পড়ে জ্ঞানটা হৃদয়ঙ্গম করতে হবে। হ্যাঁ, নাহলে সে বই পড়ে তো লাভ নাই। সেই রকমই যে শাস্ত্র, শাস্ত্র পড়ে, শাস্ত্র থেকে আমাদের ভগবান যে এত লীলা করেছে, এত কিছু বলেছে, কেন বলেছে আমাদের? আমরা যেন সেগুলোকে অ্যাপ্লাই করতে পারি আমাদের ডেইলি লাইফে, রাইট? ভগবদ গীতাকে কেন ম্যানুয়াল বলা হয়? ম্যানুয়াল মানে তো বোঝেন, রাইট? ম্যানুয়াল মানে তো বোঝেন, কোনো একটা জিনিস কিনলে পরে সেটা কিভাবে চালাতে হবে, সেটা বই দিয়ে দেয় না একটা, সেটাকে কি বলে? হুম, ম্যানুয়াল। হ্যাঁ, তো আমাদের এই জীবনটা পেয়েছি, হ্যাঁ, জীবনটা আমাদের কর্মের ফলেই পেয়েছি, কিন্তু জীবনটাকে তুমি কিভাবে চালাবে, সেজন্য ভগবান সেই মানে ম্যানুয়ালটাও দিয়েছে, সেটা হচ্ছে কি ভগবদ গীতা। তার মানে একই, ভগবদ গীতাটা পড়ে আমাদেরকে জ্ঞানটা নিতে হবে, এবং জ্ঞানটা আমাদের ডেইলি লাইফে প্রয়োগ করতে হবে, রাইট? শুধু পড়লে হবে না। তো সেটাই হলো, যে এই যে এখানে বলছে ভগবান যে আমি সকলের আয়ু হরণ করে নিয়েছি। হ্যাঁ, তার মানে থেকে আমাদের শিক্ষাটা কি, সব কিছু ভগবানই প্ল্যান করে রেখেছে, প্ল্যান করে রেখেছে। আমরা শুধুমাত্র কি, নিমিত্ত। উপলক্ষ, নিমিত্ত। নিমিত্ত, হ্যাঁ, এবং আমাদেরকে সেভাবে কাজ করে যেতে হবে। ঠিক আছে, তাহলে আজকে আমরা 16 নম্বর শ্লোক থেকে পড়বো। একটু শেয়ার করছি শ্লোকটা। হুম, ঠিক আছে। তো 16 নম্বর শ্লোকে কি বলা হচ্ছে? যদ্দেশু মাপনিহিতং গুরু ভীষ্ম কর্ণ নতৃপ্তিগত শল্য সৈন্ধব বাল্লিকাদৈ অস্ত্রান্ন মোঘ মহিমানি নিরূপিতানি নৌপপৃষ্ঠনি হরিদাসমি বাসুরানি। শিল প্রভুপাদের অনুবাদ এবং তাৎপর্য। শিল প্রভুপাদ কি জয়। তো এখন কি বলছে এই শ্লোকে? অসুরদের অস্ত্রসমূহ যেমন নৃসিংহদেবের পরম সেবক প্রহ্লাদের অঙ্গ স্পর্শ করতে পারেনি, তেমনি তার মানে শ্রীকৃষ্ণের কৃপায় ভীষ্ম, দ্রোণ, কর্ণ, ভূরিশ্রবা, সুশর্মা, শল্য, জয়দ্রথ এবং বাল্মিক প্রভৃতি বীর চূড়ামণিদের প্রযুক্ত অব্যর্থ বীর্য অস্ত্রসমূহ আমার
কেশ পর্যন্ত স্পর্শ করতে সমর্থ হয়নি। এখানে যে ভগবান তার ভক্তকে সদা সর্বদা রক্ষা করে রাখেন, নামে ভক্তা প্রণশ্যতি, সেটার কথাই বলছে অর্জুন। যে প্রহ্লাদকে, সে প্রহ্লাদের উদাহরণ দিয়েছে, প্রহ্লাদকে যেমন ভাবে নৃসিংহদেব কি, নৃসিংহদেব পরম পরম ভক্ত, প্রহ্লাদকে যেরকম কোনো রকমের বিপদ তাকে স্পর্শ করতে পারেনি, আমাকেও সেই রকম কুরুক্ষেত্রের যুদ্ধে সেই বিশাল বিশাল সৈন্যবাহিনী সব এরকম যে বীর যোদ্ধাদের কাছ থেকে যে যত রকমের ধনুক আমাকে, সরি, তীর আমাকে দিকে ছোড়া হয়েছিল, কোনোটাই আমাকে স্পর্শ করতে পারেনি। তো তাৎপর্য শিল প্রভুপাদ বলছেন, নৃসিংহদেবের মহান ভক্ত প্রহ্লাদ মহারাজের কাহিনী শ্রীমদ্ ভাগবতমের সপ্তম স্কন্ধে বর্ণিত হয়েছে। ভগবানের শুদ্ধ ভক্ত হওয়ার ফলে 5 বছরের শিশু প্রহ্লাদের প্রতি তার পিতা দৈত্যরাজ হিরণ্যকশিপু অত্যন্ত ঈর্ষাপরায়ণ হয়েছিল। তার পুত্র ভক্ত প্রহ্লাদকে হত্যা করার জন্য দৈত্যরাজ হিরণ্যকশিপু তার সমস্ত অস্ত্র প্রয়োগ করেছিল। কিন্তু ভগবানের কৃপায় প্রহ্লাদ তার পিতার সমস্ত বিপজ্জনক কার্যকলাপ থেকে রক্ষা পেয়েছিলেন। তাকে আগুনে ছুঁড়ে ফেলা হয়েছিল, তপ্ত তৈলে নিক্ষেপ করা হয়েছিল, পর্বত শিখর থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছিল, মত্ত হস্তির পায়ের তলায় ফেলে দেওয়া হয়েছিল এবং বিষ দেওয়া হয়েছিল। অবশেষে তার পিতা তাকে তরবারির আঘাতে হত্যা করতে চেয়েছিল। তখন নৃসিংহদেব আবির্ভূত হয়ে পুত্রের সমক্ষেই তার নৃশংস পিতাকে হত্যা করেছিল। এইভাবে আমরা দেখতে পাই যে ভগবানের ভক্তকে কেউই হত্যা করতে পারে না। তেমনি ভীষ্ম প্রমুখ মহারথীরা ভয়ঙ্কর সমস্ত অস্ত্রশস্ত্র অর্জুনের প্রতি নিক্ষেপ করলেও ভগবান তাকে রক্ষা করেছিলেন। যদিও ভক্তরা মৃত্যুকে ভয় পায় না, রাইট? ভক্তরা মৃত্যুকে ভয় পায় না, কারণ তারা কি, সেই জ্ঞানটা তাদের আছে যে আমার সাথে ভগবানের যে সম্পর্ক সেটা কি, চিরন্তন, চিরন্তন। এবং সে আমার ভগবানের সাথে আমার যে সম্পর্ক কিসের মাধ্যমে হচ্ছে, ভক্তি প্র্যাকটিসের মাধ্যমে। এবং ভক্তি কি মৃত্যু হয়ে গেল, দেহের মৃত্যু হয়ে গেল, ভক্তি কি শেষ হয়ে গেল? না, ভক্তি কি একদম চলতে থাকে, কন্টিনিউয়াস, লাইফ আফটার লাইফ। এজন্য যখন ভক্তরা এই জিনিসটা বুঝতে পারে যে আমার দেহ শেষ হয়ে গেল, আমার ভগবানের সাথে কানেকশন তো নষ্ট হবে না, রাইট? তখন তারা কি করে, এই মৃত্যু নিয়ে ভয় পায় না, বরঞ্চ এই শরীর ত্যাগ করার পর সে যেন মানে কি, ভগবানের কাছে পৌঁছে যেতে পারে এবং তার নিরন্তর সেবা করতে পারে, সেজন্য সে মৃত্যুকেও খুব আসন্ন বলে আকাঙ্ক্ষা করে, রাইট? যে আমার দেহত্যাগ, আমি এই জড় জগতের এইরকম জন্ম মৃত্যু জরা ব্যাধি সমস্ত চক্র থেকে কখন মুক্ত হব এবং ভগবানের কাছে গিয়ে তার নিরন্তর সেবা করতে পারবো। আচ্ছা, তারপর শিল প্রভুপাদ কর্ণের কথা বলেছেন। কর্ণ মহারাজ পাণ্ডুর সঙ্গে বিবাহ হওয়ার পূর্বে কুন্তী দেবী সূর্যদেবের দ্বারা একে পুত্ররূপে প্রাপ্ত হন। কবচ এবং কুণ্ডল সহ কর্ণ জন্মগ্রহণ করেছিলেন। এই অসাধারণ লক্ষণ দেখে বোঝা গিয়েছিল যে ভবিষ্যতে তিনি একজন অপরাজেয় বীর হবেন। প্রথমে তার নাম ছিল বসুসেন, কিন্তু পরবর্তীকালে তিনি তার সহজাত কবচ এবং কুণ্ডল ইন্দ্রদেবকে দান করেন এবং তখন থেকে তার নাম হয় বৈকর্তন। কুন্তী দেবীর কুমারী অবস্থায় তার জন্ম হয়েছিল বলে তিনি তাকে গঙ্গায় ভাসিয়ে দেন। হ্যাঁ, এটা আমি এটা হাইলাইট করেছি কারণ অনেকে এই জিনিসটাকে ভুল ব্যাখ্যা করে। কুন্তী দেবী মা হয়ে কিভাবে কর্ণকে জলে ভাসিয়ে দিল। হ্যাঁ, কিন্তু কুন্তী দেবীর তখন অবস্থাটা কি ছিল, তিনি তখন কি ছিলেন, কুমারী, কুমারী ছিলেন। এবং তিনি যখন মানে তার ওই ছেলেকে রাখতো, তাহলে কি সমাজে সমাজে তার অবস্থানটা, মানে তিনি পরিচয় দিতে পারতেন না। হ্যাঁ, তো তার সেই অবস্থার কথা তিনি চিন্তা করে
তিনি এরকম সিদ্ধান্ত নিয়েছিলেন। তার মানে এই না যে তিনি সন্তানকে পূর্ণরূপে ত্যাগ করেছিলেন। হুম যদি ডিটেইলে আমরা পড়ি তখন জানবো যে তিনি তখন কি করেছিলেন, যে ভগবানের হাতে সঁপে দিয়েছিলেন, যে তার তার জন্য, এই শিশুর জন্য তিনি প্রার্থনা করেছিলেন যে তিনি ভগবান যেন তাকে দেখে রাখেন। এবং তাকে এমনভাবে এই বাক্সের মধ্যে, আপনারা সবাই ঘটনাটা জানেন, আমি ডিটেলে বলবো না, তো সে বাক্সের মধ্যে যে শিশুটাকে সে নদীর মধ্যে ছেড়ে দিয়েছিল, সে বাক্সের মধ্যে সে পর্যাপ্ত পরিমাণে সোনা দানা ধন সম্পদ অনেক দিয়েছিল, যে নাকি ওকে পাবে সে যেন তাকে পূর্ণরূপে তাকে টেক কেয়ার করতে পারে। এবং সে যে নদীর মধ্যে ভাসিয়ে দিয়েছিল এমনিতেই না, স্রোতের স্রোতের দিক সে চিন্তা করে কোন দিক দিয়ে গেলে কোথায় সে বাচ্চাটা মানে সেফ প্লেসে পৌঁছাতে পারবে সেরকম ভাবে সে দিয়েছিল। তো বাহ্যিক যে যে চারিদিক দিয়ে চিন্তা করে বাচ্চাটার মানে মঙ্গল হবে কি করে সেভাবে সে তাকে জলে ভাসিয়ে দিয়েছিল। কিন্তু এটা ঠিক না, যে অনেকে ভুল ব্যাখ্যা দেয় যে কুন্তির দেবী মা হওয়া সত্ত্বেও এরকম একটা নৃশংস কাজ করলো, কিন্তু তার তখন কোনো উপায় ছিল না। এবং যে সবচেয়ে বড় কাজ যে সে করেছিল সেটা হচ্ছে কি, ভগবানের কাছে সে প্রার্থনা করেছিল, হ্যাঁ, যেন সে বাচ্চাটাকে দেখে রাখে। তো সেই কর্ণ, তখন তার নাম কর্ণ হয়নি, তো তখন তার নাম কি ছিল, বৈকর্তন, হ্যাঁ, বৈকর্তন বা বসু সেন। অধিরথ তখন তাকে প্রাপ্ত হয়, অধিরথ, এবং তিনি ও তার পত্নী রাধা তাকে তাদের নিজের পুত্রের মতো লালন পালন করেন। কর্ণ ছিলেন অত্যন্ত দানশীল, বিশেষ করে ব্রাহ্মণদের প্রতি। ব্রাহ্মণদের অদেয় তার কিছুই ছিল না। তাই ব্রাহ্মণের ছদ্মবেশে ইন্দ্রদেব যখন তার কাছ থেকে তার সহজাত কবচ এবং কুণ্ডল ভিক্ষা করেন, তখন তিনি ইন্দ্রদেবকে তা দান করেন। এই যে জিনিসটা অনেকে বলে যে কিভাবে ছল করে তার কাছ থেকে তার কি কুণ্ডল এবং কবচ কেড়ে নেওয়া হলো। হ্যাঁ, এখান থেকে আমাদের শিক্ষা যে আমাদের মধ্যে শক্তি পাওয়ার পাওয়া যাবে ভগবান, কারণ ভগবান সমদর্শী, রাইট, সবার প্রতি তার সমান দৃষ্টি। কারোর প্রতি কেউ যদি এরকম ভাবে ক্ষমতা পায়, বিশেষ ক্ষমতা পায়, কিন্তু সে যদি প্রয়োগ করে ভুল কাজে, হ্যাঁ, তখন ভগবান তার কাছ থেকে সেটা কি করে কেড়ে নিতে পারে। এখানে ভগবান সরাসরি আসেনি, কিন্তু লীলাটা ওইভাবেই এসেছে। কারণ কর্ণের যদিও সেটা থাকতো, কুরুক্ষেত্রের যুদ্ধে সেটা সে প্রয়োগ করতো কিভাবে, ভুল সাইডে, অধর্মের প্রতি। এর জন্য তার সে জিনিসটা তখন আর ভগবান মনে করেন যে তার প্রয়োজন আছে, এই জন্য তাকে এরকম ভাবে লীলার মাধ্যমে তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল। তার প্রতি অত্যন্ত প্রসন্ন হয়ে ইন্দ্রদেব তাকে শক্তি নামক অস্ত্র দান করেছিল। হ্যাঁ, প্রচন্ড একটা শক্তিশালী অস্ত্র দান করেছিল। দ্রোণাচার্য যখন তার ছাত্রদের অস্ত্র পরীক্ষা করছিলেন, সেই সময় কর্ণ তাদের প্রতিদ্বন্দ্বিতায় আহ্বান করেছিলেন। প্রথম থেকেই অর্জুনের সঙ্গে তার প্রচন্ড বিরোধ প্রকাশ পায়। অর্জুনের সঙ্গে তার বিরোধ দর্শন করে দুর্যোধন তার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করে। হ্যাঁ, আমরা আমাদের ডেইলি লাইফে দেখি যে তুমি আমার শত্রুর শত্রু, তার মানে আমার তুমি বন্ধু। হ্যাঁ, শত্রুর শত্রু হচ্ছে আমার বন্ধু। দেখেন এখানেও যে অনেকে বলে যে দুর্যোধন এবং কর্ণর মধ্যে ছিল গভীর বন্ধুত্বের সম্পর্ক, কিন্তু বেসটা দেখেন, বন্ধুত্বটা সৃষ্টি হয়েছিল কিভাবে, স্বার্থ সিদ্ধির জন্য। হ্যাঁ, দুর্যোধন তার সাথে যে বন্ধুত্ব করেছিল কি স্বার্থ, যে অর্জুনের সাথে ওর মানে অর্জুনকে সে পছন্দ করে না, তার মানে তার যে শত্রুতা ভাবাপন্ন সেটাকে আমি কাজে লাগিয়ে পাণ্ডবদের বিরুদ্ধে কোনো কিছু করতে পারবো। তার মানে কি, তার বন্ধুত্বের বেসটা কি ছিল, স্বার্থ সিদ্ধি। তাহলে সেটাকে কি প্রকৃত বন্ধুত্ব বলা যায় না। এই যে এখানে আমরা যে ভগবদ গীতা মহাভারতে দেখি দুইটা বন্ধুত্বের আপনি কম্পেয়ার করতে পারবেন, একটা কি অর্জুন কৃষ্ণ, আর একটা কি কর্ণ দুর্যোধন, আর দুর্যোধন আর দুর্যোধন। কর্ণ। হ্যাঁ, দুর্যোধন। দুইটা দুইটা বন্ধুত্ব কেমন হওয়া উচিত। হ্যাঁ, তো যাই হোক,
অর্জুনের সঙ্গে তার এই বিরোধ দর্শন করে দুর্যোধন তার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করেন এবং সেই বন্ধুত্ব ক্রমে ক্রমে গভীর ঘনিষ্ঠতায় পরিণত হয়। হ্যাঁ, কেন দেখি তাকে অঙ্গ অঙ্গ দেশের রাজত্ব দিয়েছিল, রাইট, অঙ্গ দেশের রাজা করেছিল। সবই তার পেছনে ছিল তার স্বার্থ, যে আমি কর্ণকে দিয়ে এসব এসব কাজ করাবো, কারণ সে বুঝতে পেরেছিল অর্জুনকে যদি আমি হত্যা করতে চাই আমার কর্ণকে দরকার, কারণ অর্জুনের সমকক্ষ আর কেউ নেই। তিনি দ্রৌপদীর স্বয়ংবরে, যে দেখেন এই ঘটনাগুলো অনেকে বলে যে অর্জুন এবং কর্ণ সমকক্ষ, রাইট, এবং সে ছিল সূর্যদেবের সন্তান, এবং সে কি তার ভালো কোয়ালিটি কি ছিল, দান, দাতা কর্ণ বলে না, দাতা, তো তিনি দান করতেন এবং ব্রাহ্মণদের তিনি কখনো ফিরিয়ে দিতেন না, কিন্তু তারপরও তার পরিণতি হয়েছিল করুণ। হ্যাঁ, কারণ সে তার জীবন লাইফ টাইমে সে ভুল ভুল কাজ করেছিল, ভুল ভুল সঙ্গে সে সঙ্গ দিয়েছিল, ভুল ভুল কাজ। তার মধ্যে প্রথম প্রধান যে ভুলটা সে করেছিল দ্রৌপদীর বস্ত্রহরণের সময়। তিনি দ্রৌপদীর স্বয়ংবরা সভায় উপস্থিত ছিলেন এবং যখন তিনি দ্রৌপদীকে লাভ করার জন্য লক্ষ্য ভেদে প্রবৃত্ত হন, তখন দ্রৌপদীর ভ্রাতা ধৃষ্টদ্যুম্ন ঘোষণা করেন যে সূত্রধরের পুত্র হওয়ার ফলে কর্ণের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার অধিকার নেই। বেসিক্যালি স্বয়ংবর সভা যেটা দ্রুপদ রাজা করেছিল দ্রৌপদীর জন্য, তার ভেতরে একটা বাসনা ছিল যে অর্জুন তখন বিশাল ধনুর্ধর হিসেবে নাম হয়েছিল এবং তার ইচ্ছা ছিল যে আমার কন্যাকে আমি অর্জুনের হাতে সমর্পণ করবো, এবং এই কারণেই তিনি এরকম একটা কঠিন কঠিন শর্ত রেখেছিল যে দ্রৌপদী স্বয়ংবর সভায় কি ছিল সেটা, যে উপরে কি একটা মাছের ছবি আটকে দিয়েছিল এবং নিচে জল ছিল। হ্যাঁ, সেই জল মাছের প্রতিচ্ছবিটা কি জলের উপর পড়েছিল, প্রতিবিম্ব, প্রতিচ্ছবি না, এবং সেই জলের দিকে তাকিয়ে সেই ধনুক উপরের দিকে শুট করে সে মাছের চোখের মধ্যে বিদ্ধ করা, শুট করতে হবে, উপরের দিকে তাকিয়ে না, কিন্তু জলের প্রতিবিম্বর দিকে তাকিয়ে। তো এই কাজ শুধুমাত্র অর্জুনের দ্বারাই সম্ভব, এই কারণে সেই রকম একটা শর্ত রেখেছিল। কিন্তু কর্ণ সেখানে উপস্থিত ছিল এবং ধৃষ্টদ্যুম্ন, দ্রৌপদী, দ্রুপদ রাজা সবাই বুঝতে পেরেছিল যে কর্ণ এর যোগ্য, কর্ণ এটা করতে পারে, এবং তখন তারা কি করলো, ধৃষ্টদ্যুম্ন তাকে ডিসকোয়ালিফাই করে দিল। কোনো প্রতিযোগিতায় গেলে একটা কোয়ালিফিকেশন লাগে না, ডিসকোয়ালিফাই করে দিল। কি ডিসকোয়ালিফাই কি, যে তুমি সূত্রধরের পুত্র, সূত্রধরকে যে নাকি রথ চালায়, সূত্রধরের পুত্র, তাই তুমি এখানে কি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে না। সূত্রধরের পুত্র হওয়ার ফলে কর্ণের সে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার অধিকার নেই। সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে তিনি প্রত্যাখ্যাত হলেও অর্জুন যখন লক্ষ্যভেদ করে দ্রৌপদীকে লাভ করেন, তখন কর্ণ এবং অন্যান্য বিফল মনোরথ রাজপুত্রেরা দ্রৌপদী সহ প্রস্থানোদ্যত অর্জুনকে প্রচণ্ডভাবে বাধা দেন, তারা যুদ্ধ করতে চান সে সাথে। বিশেষ করে কর্ণ অত্যন্ত বীরত্বের সাথে তার সাথে যুদ্ধ করেছিলেন অর্জুনের সাথে, কিন্তু অর্জুন তাদের সকলকে পরাস্ত করেন। অর্জুনের প্রতি নিরন্তর বিদ্বেষ ভাবাপন্ন হওয়ার ফলে দুর্যোধন কর্ণের প্রতি অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন এবং তিনি কর্ণকে অঙ্গরাজের সিংহাসনে অধিষ্ঠিত করেন। দ্রৌপদীকে লাভ করতে অকৃতকার্য হয়ে কর্ণ দুর্যোধনকে উপদেশ দেন দ্রুপদ রাজাকে আক্রমণ করতে। দেখেন কিরকম কিরকম ভুলভাল বুদ্ধি দেয় এখানে, যে বন্ধুত্বের, হ্যাঁ, বন্ধু কখনো ভুল পথে নিয়ে যাবে না, কিন্তু এখানে দেখেন কর্ণ কিরকম উপদেশ দিচ্ছে যে দ্রুপদ রাজাকে আক্রমণ করতে, কারণ তাকে পরাস্ত করতে পারলে অর্জুন এবং দ্রৌপদী দুজনকেই বন্দী করা যাবে। কিন্তু দ্রোণাচার্য সেই দুরভিসন্ধির কথা জানতে পেরে তাদের তিরস্কার করলে তারা সেই কার্য থেকে বিরত হন। কর্ণ কেবল অর্জুনের দ্বারাই নয়, ভীমসেনের দ্বারাও বহুবার পরাস্ত হয়েছিলেন। তিনি ছিলেন বঙ্গদেশ, উড়িষ্যা এবং মাদ্রাজের রাজা। পরে তিনি মহারাজ যুধিষ্ঠিরের
রাজসূয় যজ্ঞে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন এবং শকুনির চক্রান্তে যখন প্রতিদ্বন্দ্বী ভ্রাতাদের মধ্যে দ্রুতক্রিয়ার আয়োজন হয় তখন কর্ণ তাতে যোগদান করেছিলেন এবং সেই দ্রুতক্রিয়ার যখন দ্রৌপদীকে পণ রাখা হয় তখন তিনি অত্যন্ত প্রীত হয়েছিলেন। নট আ গুড মনোভাব, রাইট? মনের ভাব তার ভালো ছিল না। তাতে তার পূর্বের আক্রোশ তৃপ্ত হয়েছিল। দ্রৌপদীকে কি পূর্বের আক্রোশ কোনটা? পূর্বের আক্রোশ কোনটা? সে স্বয়ংবর সভায় গিয়ে, স্বয়ংবর সভায় যে হ্যাঁ, করতে পারেনি, দ্রৌপদীকে সে লাভ করতে পারেনি। লাভ করতে পারেনি। দ্রৌপদীকে সেই দ্রুতক্রিয়ায় কৌরবেরা যখন জয় করে তখন সে সংবাদ তিনি অত্যন্ত উৎসাহের সঙ্গে ঘোষণা করেছিলেন এবং তিনি দুঃশাসনকে নির্দেশ দিয়েছিলেন পাণ্ডবদের এবং দ্রৌপদীর বস্ত্র হরণ করার জন্য। তিনি দ্রৌপদীকে উপদেশ দেন আরেকজন পতি মনোনয়ন করার জন্য, কারণ পাণ্ডবেরা তাকে হারাবার ফলে তিনি তখন কুরুদের দাসীতে পরিণত হয়েছিলেন। তিনি সর্বদাই পাণ্ডবদের প্রতি বৈরী ভাবাপন্ন ছিলেন এবং সুযোগ পেলেই তিনি তাদের সর্বতোভাবে অনিষ্ট সাধন করার চেষ্টা করতেন। কুরুক্ষেত্রের যুদ্ধের সময় তিনি সেই যুদ্ধের চরম পরিণতি দর্শন করেছিলেন এবং তিনি জানিয়েছিলেন যে, দেখেন জ্ঞান আছে কত, যে তিনি জানিয়েছিলেন যে শ্রীকৃষ্ণের অর্জুনের রথের সারথি হওয়ার ফলে অর্জুন সেই যুদ্ধে জয়লাভ করবেন। ভীষ্মদেবের সময় থেকে ভীষ্মদেবের সঙ্গে সব সময় তার মতানৈক্য হতো এবং কখনো কখনো তিনি গর্ব ভরে ঘোষণা করেছিলেন যে তার পরিকল্পনায় ভীষ্মদেব যদি হস্তক্ষেপ না করতেন তাহলে 5 দিনের মধ্যেই পাণ্ডবদের বিনাশ সাধন করতে পারতেন। কিন্তু ভীষ্মদেবের মৃত্যু হলে তিনি অত্যন্ত মর্মাহত হয়েছিলেন। তিনি ইন্দ্রদেবের কাছ থেকে যে শক্তি অস্ত্র লাভ করেছিলেন তা দিয়ে ঘটোৎকচকে হত্যা করেছিলেন। ঘটোৎকচকে, অর্চনা মাতাজি? ভীমের পুত্র। হরে কৃষ্ণ মাতাজি। ভীমের পুত্র। ঘটোৎকচের মার নাম কি? মনে নাই তো। হিড়িম্বা। হিড়িম্বা। হ্যাঁ, হিড়িম্বা, হ্যাঁ। ঘটোৎকচকে হত্যা করেছিলেন। তার পুত্র বৃষসেন অর্জুনের হাতে নিহত হয়। হ্যাঁ, এই যে শক্তি অস্ত্র দিয়ে ঘটোৎকচকে, আসলে শক্তি অস্ত্র কর্ণ সেভ করে রেখেছিল কার জন্য? অর্জুন। অর্জুনের জন্য মাতাজি। হ্যাঁ, অর্জুনের অর্জুন। জন্য। অর্জুন মাতাজি। হ্যাঁ, কিন্তু যখন নাকি কৌরবরা জানলো যে ভীমের এক ছেলে আছে ঘটোৎকচ, সে এসে সব ধ্বংস করে দিবে, হ্যাঁ, তো তাকে এখন মারতে হবে এবং তাকে মারার জন্য একমাত্র শক্তি কার কাছে আছে? কর্ণর কাছে আছে। কিন্তু দুর্যোধনের যদি দেখেন বুদ্ধিহীনতা, মাঝে মাঝে বুদ্ধি নষ্ট হয়ে যায়। সে তখন ঘটোৎকচকে মারার জন্য কর্ণকে বলল যে, সে আবার তখন কি দিয়েছিল? বন্ধুত্বের উদাহরণ দিয়েছিল। তুমি বন্ধুর উপকারের জন্য এটা করতে চাচ্ছ না, বিভিন্ন ঘটনা আছে, বিভিন্ন কথাবার্তা। তখন কর্ণ বাধ্য হয়েছিল সেই শক্তি অস্ত্রটা ব্যবহার করতে ঘটোৎকচকে মারার জন্য। আর দেখেন ঘটোৎকচের কথা, সে নিজেও কিন্তু জানতো যে সে যুদ্ধে গিয়ে মারা যাবে, কিন্তু তারপরও সে যুদ্ধে গিয়েছিল কেন? পাণ্ডবদের সাহায্য করার জন্য। হুম। যাই হোক, অবশেষে অর্জুনের সঙ্গে তার প্রবল সংগ্রাম হয়। তিনি কেবল অর্জুনের মাথা থেকে তার মুকুট ফেলে দিতে সক্ষম হয়েছিলেন, কিন্তু যখন যুদ্ধক্ষেত্রে তার রথের চাকা বসে যায় এবং তিনি রথ থেকে নেমে কর্দমাক্ত মাটি থেকে রথের চাকা তুলতে চেষ্টা করেছিলেন তখন অর্জুন তাকে সংহার করেন, যদিও তিনি অর্জুনকে অনুরোধ করেছিলেন তা না করতে। অনেকে এই জিনিসটা বলে যে অর্জুন কেন তখন শুট করলো, কারণ তার হাতে কোনো অস্ত্র ছিল না, রাইট? কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ সেটার ব্যাখ্যা দিয়েছেন যে যারা নাকি অন্যায়ভাবে, হ্যাঁ, তারা অভিমন্যুকে মেরেছিল কোনো নীতি ফলো করে, তারা নীতি ফলো করে অভিমন্যুকে হত্যা করেছিল, নীতি ফলো করে নাই। তো সেই ক্ষেত্রে তার মুখে কি নীতির ভাষ্য শোভা পায়? যে কর্ণ বলেছিল যে অর্জুন তুমি আমাকে মেরো না, কারণ এটা নীতি বিরুদ্ধ।
কিন্তু সেই কিন্তু নীতিবিরুদ্ধ কাজ করে এসেছেন। তো সে এইখানে এই কারণে তাকে শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ তাকে কি বলেছিল, তাকে হত্যা করতে। তারপর বলা হচ্ছে নপ্তা বা ভূরিশ্রবা। আমি এগুলো পড়ে যাচ্ছি, এখান থেকে আসলে ব্যাখ্যা করার কিছু নাই। ভূরিশ্রবা ছিলেন কুরু বংশের সোমদত্তের পুত্র। তার অন্য ভ্রাতার নাম ছিল শল্য। তাদের পিতা সহ তার দুই ভ্রাতায় দ্রৌপদী স্বয়ংবর সভায় উপস্থিত ছিলেন। তারা সকলেই ভগবানের ভক্ত ও সখা অর্জুনের অদ্ভুত শক্তিমত্তার প্রকাশ করেছিলেন এবং ভূরিশ্রবা ধৃতরাষ্ট্রের পুত্রদের উপদেশ দিয়েছিলেন পাণ্ডবদের সঙ্গে কলহ না করতে। অ্যাকচুয়ালি আপনারা কি এটা বাসায় পড়ে নিতে পারবেন? কারণ এখান থেকে আসলে ব্যাখ্যা করার কিছু নাই। পড়বো আমি নাকি বাসায় পড়ে নেবেন আপনারা? আচ্ছা ঠিক আছে, পড়ে নিবানে হ্যাঁ মাতাজি। মাতাজি, আমরা পড়বো। হ্যাঁ, এখানে জয়দ্রথের কথাও বলা হয়েছে। জয়দ্রথকে এটা একটু জিজ্ঞেস করি, জয়দ্রথকে জয় মাতাজি আর বোনের জামাই। চক্রবর্তী, হ্যাঁ বলেন, প্রিয়তোষ প্রভু বলেন। আরেক পুত্র জয়দ্রণ। প্রিয়তোষ প্রভু বলেন জয়দ্রথকে। আর নামটা ভুলে গেছি মা। কৌরবদের দুর্যোধনপতি। হ্যাঁ, দুর্যোধনের ভগ্নিপতি। জয়দ্রথকে দুর্যোধনের বোনের জামাই আর কি। বোনের হাজবেন্ড, দুঃশলা। দুর্যোধনের একটাই বোন ছিল, দুর্যোধনের বোনের হাজবেন্ড। সে ছিল সিন্ধু দেশের রাজা। জয়দ্রথ। এবং জয়দ্রথ কি করেছিল? অভিমন্যুকে যে মারা হয়েছিল, হত্যা করা হয়েছিল, তার মেইন লিডার ছিল কে? জয়দ্রথ। এবং যখন অর্জুন সেটা শুনতে পেরেছিল, সে কি প্রতিজ্ঞা করেছিল যে সূর্যোদয়ের আগে আমি জয়দ্রথকে হত্যা করব। হ্যাঁ, এবং সেটা শুনে জয়দ্রথ কি লুকিয়েছিল। কিন্তু কৃষ্ণ কি করেছিল? যে মেঘকে সাময়িকভাবে ঢেকে রেখেছিল, এবং জয়দ্রথ যখন দেখলো যে ও দিন শেষ হয়ে গেছে, সূর্যোদয় না, সরি, সূর্য অস্ত গেছে, তখন সে বের হয়ে এসেছিল। এবং তখন কৃষ্ণ কি সেই সূর্যের যে মেঘ ঢেকে রেখেছিল সে মেঘকে সরিয়ে দিল, এবং অর্জুন তাকে শুট করে হত্যা করলো। যাই হোক, এখানে সব ব্যাখ্যা আছে, আপনারা সময় করে একটু পড়ে নেবেন, কারণ আমাদের আগানো কম হচ্ছে, এজন্য আমি স্কিপ করলাম। পড়ে নেবেন এগুলা, ঠিক আছে? তারপর 17 নম্বর শ্লোকে বলা হচ্ছে সত্যবৃত কুমতি না তদশ্বর মে যৎপাদ পদ্ম ভবায় ভজন্তি ভব্বা মাং শ্রান্ত বা হমরয় রথিন ভূমিষ্টং না প্রাহরান যদনুভাব নিরস্ত চিত্তা। আপনারা কিন্তু ওগুলো পড়ে নেবেন, আমি এখান থেকে প্রশ্ন রাখবো নেক্সট উইকে, ঠিক আছে? অনুবাদ, হরে কৃষ্ণ। যখন, হ্যাঁ বলেন। ওই যে আমাদের কাছে তো নাই বই, এইখান থেকে তো পড়ে নিতে পারবো না। আমি পিডিএফটা মানে পাঠিয়ে দেবো পিডিএফ। তাহলে। আচ্ছা ঠিক আছে মাতাজি। হরে কৃষ্ণ মাতাজি। হরে কৃষ্ণ। যখন আমার তৃষ্ণার্ত অশ্বদের জন্য জল আনতে আমি রথ থেকে নেমেছিলাম, তখন তারই কৃপায় শত্রুরা আমাকে বধ করতে দ্বিধা করেছিল। আর জগতের উদ্ধারকর্তা আমার সেই পরমেশ্বর ভগবানেরই প্রতি আমার কুমতি বশত তাকে আমার রথের সারথি রূপে নিযুক্ত করতে দুঃসাহসী হয়েছিলাম। কারণ শ্রেষ্ঠ ব্যক্তিরা পর্যন্ত মুক্তি লাভের জন্য তারই উদ্দেশ্যে ভজনা করেন এবং ভক্তি সেবা নিবেদন করে থাকেন। হ্যাঁ, সে অর্জুন এখন সেটা মানে মনে করার চেষ্টা করছে যে সে তাকে রথের সারথি করেছিল, তার রথের সারথি করেছিল। রথের সারথি মানে কি? অর্জুন সেখানে প্রভু, আর রথের সারথি তার অর্ডার মতো চলছে। হ্যাঁ, সেটাই বলছে যে আমি তাকে আমার রথের সারথি করার জন্য দুঃসাহসী হয়েছিলাম। হ্যাঁ, তাৎপর্য বলছে যে নির্বিশেষবাদী এবং ভগবত ভক্ত, শিল প্রভুপাদ ওই কথার ব্যাখ্যা করেছেন যে কারণ শ্রেষ্ঠ ব্যক্তিরা পর্যন্ত মুক্তি লাভের জন্য তারই ভজনা করে থাকে। নির্বিশেষবাদী এবং ভগবত ভক্ত উভয়েরই আরাধ্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। নির্বিশেষবাদীরা তার সৎ চিত ও আনন্দময় দেহ থেকে নির্গত ব্রহ্মজ্যোতির উপাসনা করেন, আর ভগবত ভক্তেরা পরম পুরুষোত্তম ঈশ্বর রূপে
ভজনা করে। যারা নির্বিশেষবাদীদের থেকেও নিকৃষ্ট, তারা তাকে ঐতিহাসিক মহাপুরুষদের মধ্যে একজন বলে মনে করে। কিন্তু ভগবান এই জড়জগতে অবতরণ করেন তার অপ্রাকৃত লীলা বিলাসের দ্বারা সকলকে আকর্ষণ করার জন্য, এবং এইভাবে তিনি সম্যক আদর্শ প্রভুরূপে, সখারূপে, পুত্ররূপে এবং প্রেমিক রূপে আচরণ করেন। ভগবান যখন এই ধরাধামে আসে, হ্যাঁ, ধরেন আমরা পড়েছিলাম, রাইট, চৈতন্য চরিতামৃতে পড়ছি ভগবানের অবতার। ভগবানের অবতার মানে কি? ভগবান কখন অবতার ধারণ করে? ভগবান কখন অবতার ধারণ করে? দুষ্ট আপনার মাইক মিউট হয়ে গেছে। হরে কৃষ্ণ মাতাজি, দুষ্টের দমন আর সৃষ্টের পালন করার জন্য। সেটা তো স্পেসিফিক ভাবে বললেন, কিন্তু কখন আসে? যখন কোনো বিশেষ বিশেষ কাজ সম্পন্ন করতে হয়। হ্যাঁ, কিন্তু এখন যে বিশেষ বিশেষ কাজ আপনি বললেন, দুষ্টের দমন, হ্যাঁ, সৃষ্টি, তারপর কি সাধুদের পালন, হ্যাঁ, এবং ধর্ম রক্ষা, এই সমস্ত কাজ করার জন্য ভগবানের নিজের কি আসার প্রয়োজন হয়? স্বয়ং ভগবানের না আসার কি বাবা, প্রয়োজন হয়? না। তিনি না, তার অবতার না পাঠাতে পারেন, তার শক্তি পাঠাতে পারেন, রাইট? সত্যি। কিন্তু গোলক বৃন্দাবনে ভগবান স্বয়ং এসেছিলেন। কেন এসেছিলেন? সব ভক্তদের কাজ, কৃপা করার জন্য। হ্যাঁ, গোলক বৃন্দাবনের ভগবান তো ভক্তদের কৃপা করার জন্য এসেছিল। কৃপা, ঠিক, কৃপা তো অবশ্যই ভক্তদের সাথে লীলা বিলাস করার জন্য। লীলা হ্যাঁ, বিলাস। ভক্তদের সাথে লীলা করে তিনিও আনন্দ পেতে চেয়েছিলেন এবং ভক্তদেরকেও আনন্দ আনন্দ দিতে দিতে চেয়েছিলেন। চেয়েছিলেন। ভক্তদেরকে, হ্যাঁ। তবে বৃন্দাবনে থাকাকালীন তিনি অনেক অসুর সংহার করেছিলেন, রাইট, অনেক অসুর সংহার করেছিলেন, কিন্তু তার মেইন উদ্দেশ্য ছিল ভক্তদের সাথে লীলা লীলা বিলাস। বিলাস। তো ভগবান এই জড় জগতে অবতরণ করেন তার অপ্রাকৃত লীলা বিলাসের দ্বারা সকলকে আকর্ষণ করার জন্য। অর্জুনের সঙ্গে তার অপ্রাকৃত সম্পর্ক ছিল সখ্য রসাশ্রিত, এবং ভগবান অপূর্বভাবে সেই লীলায় অভিনয় করেন, যেভাবে তার পিতা মাতা প্রেয়সী এবং পত্নীদের সাথে অভিনয় করেছিলেন। সেই অপ্রাকৃত সম্যক সম্পর্কে সম্বন্ধযুক্ত হয়ে ভগবানের অন্তরঙ্গা শক্তির প্রভাবে ভগবত ভক্ত ভুলে যান যে তার সখা বা পুত্র হচ্ছেন পরমেশ্বর ভগবান, যদিও তার অপ্রাকৃত কার্যকলাপ দর্শন করে কখনো কখনো বিস্মিত হন। যখন বৃন্দাবনে লীলা করেন তখন ভগবান নিজেও যোগমায়া দ্বারা আবৃত হন এবং ভক্তরাও যোগমায়া দ্বারা আবৃত হয়। ভক্তরাও বুঝতে পারে না যে এই হচ্ছে পরমেশ্বর ভগবান, এবং ভগবান নিজেও ভুলে যেতে চান যে আমি পরমেশ্বর ভগবান। ভগবান। হ্যাঁ, এই যদি ভুলে যাওয়া না হয়, দেখেন জিনিসটা খেয়াল করবেন যে আমরা বলি যে আমরা জড় জগতে দুঃখ কষ্ট ভোগ করছি কারণ আমরা কৃষ্ণকে ভুলে গেছি, রাইট? আবার দেখেন বৃন্দাবনেও কিন্তু তারা কৃষ্ণকে ভুলে গেছে, মানে কৃষ্ণ যে পরমেশ্বর ভগবান সেটা ভুলে গেছে। দুইখানেই কিন্তু ভুলে যাওয়া, হ্যাঁ, কিন্তু একটা ভুলে যাওয়া কি হয়? ভগবান থেকে আমাদেরকে দূরে নিয়ে যায়। আর আরেকটা ভুলে যাওয়া কি করে? আকৃষ্ট করে। কৃষ্ণর দিকে আরো বেশি আকৃষ্ট করে। এই যে ভুলে যাওয়া, এই কাজটা আমাদের জড়জগতে কে করছে? ভুলে যাওয়া মায়া মহামায়া, দেবী। মহামায়া। মহামায়া। আর বৃন্দাবনে ভুলে যাওয়ার কাজটা কে করছে? যোগমায়া। যোগমায়া। বুঝতে পারছেন জিনিসগুলা? ভুলে যাওয়া কিন্তু দুই জায়গাতেই, কিন্তু একটা কৃষ্ণ থেকে দূরে নিয়ে যাচ্ছে আর একটা কৃষ্ণর কাছে নিয়ে যাচ্ছে। আচ্ছা, যাচ্ছে। ভগবানের অপ্রকটের পর অর্জুন তার মহান সখার কথা স্মরণ করছিলেন। তার সম্বন্ধে অর্জুনের কোনো ভ্রান্ত ধারণা বা অসৎ উদ্দেশ্য ছিল না। এই যে ফ্রেন্ডশিপ, হ্যাঁ, যে তার কোনো অসৎ উদ্দেশ্য ছিল না, কৃষ্ণের সাথে আমি বন্ধুত্ব করি তাহলে আমার সবকিছু লাভ হবে, তার জন্য। হ্যাঁ, কৃষ্ণের সাথে সে সম্পর্ক করেছে তার লাভের জন্য না। সে কৃষ্ণের, যেমন দেখেন যে উদাহরণটা আপনারা সবাই জানেন, যুদ্ধের পূর্বে দুর্যোধন এবং অর্জুন দুইজনেই কৃষ্ণের সাথে, ভগবান শ্রীকৃষ্ণের সাথে দেখা করতে গিয়েছিল, রাইট? হ্যাঁ, দুর্যোধন কি চেয়েছিল তার কাছে, কৃষ্ণের কাছে?
নারায়ণী সেনা। নারায়ণী সেনা, সমস্ত নারায়ণী সেনা, কারণ তার মাথার মধ্যে ছিল যেটা দিয়ে আমার লাভ হবে। হুম। এবং সে এইরকমও জেনেছিল যখন নাকি, যদিও অর্জুনকে জিজ্ঞাসা করা হয়েছিল প্রথমে, অর্জুন তুমি কি চাও? হ্যাঁ, এই ঘটনা আপনারা জানেন সবাই। হ্যাঁ, অর্জুনকে জিজ্ঞাসা করা হয়েছিল অর্জুন কি চেয়েছিল? তুমি আমার সাথে থেকো। কৃষ্ণকে। হ্যাঁ, কৃষ্ণকে তুমি আমার চেয়েছিল। সাথে থেকো। এবং এটা যখন অর্জুন বলেছিল, দুর্যোধন খুব আনন্দ পেয়েছিল যে ওহ, তাহলে নারায়ণী সেনা সব আমার হবে। কারণ তার মাথার মধ্যে ছিল যেটা আমার যুদ্ধে লাভ হবে। হ্যাঁ, সে নিজেকে খুব বুদ্ধিমান ভেবেছিল, আসলে সে হলো প্রকৃত বোকা। হ্যাঁ, বুদ্ধিমান সে নারায়ণী সেনা পেয়ে খুব খুশি হয়েছিল, কিন্তু অর্জুন কি ছিল? তুমি আমার সাথে থেকো। হ্যাঁ, সেই উদ্দেশ্যে না যে কৃষ্ণ আমার সাথে থাকলে সবকিছুই আমি পাবো, তা না। সে শুধু চেয়েছিল আমি যেন ভগবান শ্রীকৃষ্ণের তোমার সান্নিধ্যে থাকতে পারি, কি শ্রীচরণে থাকতে পারি। এটা থেকেও আমাদের দৈনন্দিন জীবনে শিক্ষা যে ভগবানের কাছে যখন আমরা যাব, ভগবানের জন্য যে ভক্তি সেবা করব, কোনো উদ্দেশ্য নিয়ে নয়। আমি ভগবানের সেবা করি, তাহলে ভগবান আমার এইটা এইটা দিবে। হ্যাঁ, যেটা আমরা পড়েছিলাম যে চৈতন্য চরিতামৃততে বলা হয় না যে শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণ ভক্তি করলে সর্বকর্ম কৃত সিদ্ধি। হয়। এর মানে কি? তার মানে এই যে আমি শুধু ভক্তি করি, হ্যাঁ, আমার আর কোনো কিছু করতে হবে না, কৃষ্ণ সবকিছু করে দেবে, এই উদ্দেশ্য? তা না, না। তা না। ভক্তি, শ্রদ্ধা সহকারে আমি ভক্তি করব, কিন্তু আমার অন্যান্য দায়িত্বগুলোও করব, কিন্তু টেক কেয়ার করবে কে? ভগবান শ্রীকৃষ্ণ। আমি ভগবান যে সমস্ত শ্রীকৃষ্ণ। কাজগুলো করছি, হয়তো আমি এখান থেকে ফল পাবো বা না পাবো, এর সব কিছুই সে টেক কেয়ার করবে। এই উদ্দেশ্য, এই উদ্দেশ্য যে আমার কি হবে কি হবে সেই রকম চিন্তাটা থাকবে না, কারণ আমি সম্পূর্ণভাবে সমর্পিত। হ্যাঁ, এই নয় যে আমি ভগবানের ভক্তি করছি আর আমার সমস্ত রেসপন্সিবিলিটি গুলা বাদ দিয়ে দিয়েছি, কৃষ্ণই দেখবে, আমার কোনো কাজ করতে হবে না। বুঝতে পারছেন পার্থক্যটা? তো আমাদের ভক্তির জন্য আমাদের উদ্দেশ্যটা সেরকম থাকা উচিত। অর্জুনের মতো শুদ্ধ ভক্তের প্রতি ভগবানের অপ্রাকৃত আচরণ দর্শন করে বুদ্ধিমান মানুষেরা তার প্রতি আকৃষ্ট হন। যুদ্ধক্ষেত্রে জলের অভাব হয় সকলেই জানেন। কঠোর পরিশ্রমে শান্ত মানুষ এবং পশুরা উভয়েই তাদের তৃষ্ণা নিবারণের জন্য সর্বদাই জলের প্রয়োজন অনুভব করেন। বিশেষ করে আহত সৈনিকেরা এবং সেনাপতিরা মৃত্যুর সময় প্রবল তৃষ্ণা অনুভব করেন, এবং কখনো কখনো এমনও ঘটে যে প্রচণ্ড তৃষ্ণাতেই তাদের মৃত্যু হয়। কুরুক্ষেত্রের যুদ্ধে জলাভাবের সেরকম সমস্যার সমাধান হয়েছিল পৃথিবীর বক্ষ বিদীর্ণ করার মাধ্যমে। ভগবানের কৃপায় মাটি খনন করতে পারলে সর্বত্রই জল পাওয়া যায়। মাটি খুঁড়ে জল সংগ্রহ করার একই প্রথা বর্তমানে সর্বত্রই প্রচলিত। হ্যাঁ, তো কিন্তু তবুও আধুনিক বিজ্ঞানীরা প্রয়োজন হলে তৎক্ষণাৎ ভূমি বিদীর্ণ করে জল সংগ্রহ করতে অক্ষম। হ্যাঁ, শিল প্রভুপাদ ব্যাখ্যা করছেন যে তখনকার দিনে তারা কেমন করতো আর এখনকার দিনে সেটা করেও তারা পারে না। কিন্তু ঐতিহাসিক বর্ণনা থেকে আমরা জানতে পারি যে বহুকাল পূর্বে পাণ্ডবদের সময় অর্জুনের মতো মহান সেনাপতিরা শুধুমাত্র একটি তীক্ষ্ণ বাণের আঘাতে পৃথিবীর কঠিন আবরণ ভেদ করে তাদের অশ্বাদের জন্য জল সংগ্রহ করে আনতে পারতেন। মানুষদের কথা আর না বললেও চলে, যে প্রথা আধুনিক বৈজ্ঞানিকদের কাছে আজও অজ্ঞাত। এটা আমরা নিষেধের সময়ও দেখি, যখন ভীষ্মদেব সরসজ্জায় ছিলেন, রাইট, তিনি জল পান করতে চেয়েছিলেন, এবং অর্জুন তখন কি করেছিল? সেখানে তীর বিদীর্ণ করে গঙ্গা মাকে আবির্ভূত করেছিল এবং ভীষ্মদেবকে জল পান করিয়েছিল। তো এই হলো 17 নম্বর শ্লোক আমরা শেষ করলাম। 17 নম্বর শ্লোক পর্যন্ত কি বললো অর্জুন? তাকে এই মানে ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে তাদেরকে এবং তাকে এবং তার পরিবারকে কিভাবে কৃপা করেছিল। হ্যাঁ, এখান থেকে মেইন জিনিসটা আমরা কি শিখলাম? যদি কোনো সাফল্য বা কৃতিত্ব কৃষ্ণ এবং গুরুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে, সেই সাফল্যকে বলা হয় কি? প্রকৃত সাফল্য। আমরা একটুখানি রিক্যাপ করছি যে এখান থেকে আমরা কি কি শিক্ষাটা পেলাম। আমরা যে 17 নম্বর শ্লোক পর্যন্ত পড়লাম, কি সাফল্য পাওয়া যাবে, জীবনে সাফল্য আসবে,
কিন্তু সেটা যদি সেই সাফল্য পাওয়ার পরে যদি আমরা সেই সাফল্যের কৃতিত্ব কাকে দেই, গুরু বা কৃষ্ণকে, তখনই সেটা হবে কি প্রকৃত সাফল্য। যদি সেই সাফল্য আমাদেরকে গর্বিত করে, যদি সেই সাফল্য আমাদেরকে গর্বিত করে, তখন সেটাকে সাফল্য বলা যায় না, বরঞ্চ সেই সেই গর্ব কি করে, আমাদেরকে আধ্যাত্মিক যে অগ্রগতি, স্পিরিচুয়াল অ্যাডভান্সমেন্ট, সেখানে কি হয়, বাধার সৃষ্টি করে। বুঝতে পারছেন? সাফল্য হবে, কিন্তু সেটা ক্রেডিট দিতে হবে কাকে, গুরু এবং কৃষ্ণকে। কৃষ্ণকে। যদি কোনো সাফল্য বা অর্জন কৃষ্ণ এবং গুরুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে, সেটাকে বলা হয় প্রকৃত সাফল্য। এবং তাহলে এই যে এত কিছু শিখা, এত কিছু করা, গর্বিত হওয়ার অর্থ কি, বেশি কিছু না করা বা নম্র হওয়াই ভালো। কিন্তু অর্থ এই না যে আমরা কোনো কিছু থেকে বিরত থাকবো, কোনো কাজ করা থেকে বিরত থাকবো। কৃষ্ণ আমাদেরকে যে এত ক্ষমতা দিয়েছেন, শক্তি দিয়েছেন, সেগুলি কি করতে হবে, যে আমরা অনেকে মনে করতে পারি যে মাতাজি বলছেন যে কোনো কাজ করে কোনো সাফল্য পেয়ে গর্বিত হলে আমাদের স্পিরিচুয়াল অ্যাডভান্সমেন্ট আটকে যাবে, তার মানে কোনো কাজ করাই দরকার নেই। তা নয়, কৃষ্ণ আমাদেরকে যে শক্তি দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, সেটা কি করবো আমরা, কৃষ্ণের সেবায় ব্যয় করব। কৃষ্ণ সেবায় ব্যয় করব, কৃষ্ণের সেবায় ব্যয় করে কৃষ্ণকে সন্তুষ্ট করব। একজন বুদ্ধিমান এবং নম্র ভক্ত তার সমস্ত ক্ষমতা বুদ্ধি কেবলমাত্র কৃষ্ণের সেবায় ব্যয় করেন, সেই ক্ষমতাগুলি প্রত্যাহার করেন না। কারণ সবসময় বুঝতে হবে যে ভগবান আমাদের মধ্যে যে সমস্ত শক্তি বা ক্ষমতা দিয়েছেন, নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে, নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে, এবং সেই উদ্দেশ্যটা কি থাকতে হবে, ভগবানের ভক্তির কাজে ব্যয় করতে হবে। হ্যাঁ, এবং সেটা করে কি হবে, খেয়াল রাখতে হবে আমাদের মধ্যে যেন কি কোনো অহংকার বা গর্বের সৃষ্টি না না। হয়, এবং সদা সর্বদা যেন আমরা যা পাচ্ছি কৃষ্ণ কৃপাতে পাচ্ছি, কৃষ্ণের জন্য এটা হয়েছে, কৃষ্ণের জন্য এটা পেয়েছি, আমি এটা সাফল্য পেয়েছি কৃষ্ণ কৃপাতে। সেইভাবে কৃষ্ণের প্রতি আমাদের কৃতজ্ঞ থাকতে হবে, গুরু এবং কৃষ্ণের প্রতি। ঠিক আছে? তো এই সাথে শেষ হলো এই যে ভাগবতমের একটা যে অধ্যায়ের একটা পার্ট থাকে, অংশ থাকে। তারপরে 18 নম্বর শ্লোক থেকে এখন অর্জুন যে শ্রীকৃষ্ণের সাথে তার যে মিষ্টি মধুর সম্পর্ক ছিল, বন্ধুত্ব, বন্ধুত্বের যে সম্পর্ক ছিল, সেগুলা সে ধীরে ধীরে ব্যাখ্যা করবেন। আসলে ওই শ্লোকগুলো, সামনের শ্লোকগুলো থেকে অনেক কিছু শেখার আছে। আম, আমি ক্লাসটা রেডি করেছিলাম, কিন্তু আসলে তাৎপর্যগুলো তো বড় থাকে, তাৎপর্য পড়ে মানে শ্লোকগুলো তো আগাতে পারিনি। তো নেক্সট উইক থেকে আমরা 18 নম্বর শ্লোক থেকে পড়বো। আমি শুরুও করতে পারি, কিন্তু আসলে সময় শেষ হয়ে গেছে, আপনারা নিশ্চয়ই ব্যস্ত। চাইলে আমি পারেন। শুরু করতে পারি 18 নম্বর শ্লোক। শুরু করবো 18 সমস্যা নম্বর নাই শ্লোক। মাতাজি, সমস্যা নেই, অন্য কোনো মাতাজি সমস্যা না থাকলে পড়তে পারেন। কি 1 ঘন্টা কিন্তু হয়ে গেছে, আপনারা কি চান নাকি আমি আজকে রাখবো? আপনার যদি সমস্যা না থাকে, আর যদি আপনার যদি ওদিকে প্রয়োজন থাকে, তাহলে আপনি না, আমার কোনো দেখুন। সমস্যা নেই, আমার কোনো তাহলে সমস্যা। তাহলে আমরা থাকি। আর একটা মাতাজি, শ্লোক আমারও পড়বো, কোনো সমস্যা নেই। আর একটা শ্লোক পড়বো। হ্যাঁ মাতা, মাতাজি পড়ে। হ্যাঁ মাতাজি করেন। ঠিক আছে, 18 নম্বর শ্লোকটা পড়ি। আমাদের যে কারেন্ট সে চলে যাচ্ছে থেকে থেকে, কি আমাদের ওয়াইফাই এর সমস্যা। আচ্ছা ঠিক আছে, 18 নম্বর শ্লোকটা পড়া শুরু করলাম। হ্যাঁ। নম্মানু দারু রুচিরস্মিত শোভিতানি, হে পার্থ হে অর্জুন শকে কুরুনন্দনেতি, সংজল্পিতানি নরদেব হৃদি স্পৃশানি, স্তর্ম লুঠন্তি হৃদয়ং মম মাধবস্য। এখানে বলছে যে হে রাজন, এ রাজনকে কাকে ইন্ডিকেট করছে, যুধিষ্ঠির মহারাজ, রাইট? হে রাজন, সেই মাধব আমার প্রতি যে সমস্ত গম্ভীর অথচ সুন্দর হাসি মাখা পরিহাস বাক্য প্রয়োগ করতেন, এবং আমাকে কখনো
হে পার্থ, হে অর্জুন, হে সখে, হে কুরুনন্দন ইত্যাদি রূপে যে সমস্ত মধুময় মনোজ্ঞ সম্বোধনে সম্বোধিত করতেন, আজ সেই সরব স্মরণ করে আমার হৃদয় অত্যন্ত ব্যাকুল হচ্ছে। হ্যাঁ, তো এখানে কৃষ্ণের অনুপস্থিতিতে কাতর হৃদয় নিয়ে অর্জুন কেবলমাত্র কৃষ্ণের কথাই স্মরণ করছেন। দেখেন, কৃষ্ণের অনুপস্থিতিতে কৃষ্ণের কথাই স্মরণ করছেন। এর থেকে আমাদের শিক্ষণীয় কি? আমাদের জীবনে যে এত দুঃখ দুর্দশা, তার মেইন কারণটা কি? মেইন কারণটা কি? আমাদের জীবনে কৃষ্ণের কৃষ্ণকে ভুলে যাওয়া, অনুপস্থিতি। কৃষ্ণের হ্যাঁ, অনুপস্থিতি। আমাদের জীবনে কৃষ্ণের অনুপস্থিতি। হ্যাঁ, এটা কিন্তু আপনারা আমি যেটা মাঝে মাঝে আমার জীবনে খেয়াল করি, যে যখন আমি টেম্পলে থাকি, যে সেবা করি, হ্যাঁ, তখন কিন্তু সবচেয়ে আনন্দের মুহূর্ত। কারণ সব বাইরের সবকিছু চিন্তা তখন বাদ, শুধু আমার চিন্তার মধ্যে কি থাকে? কৃষ্ণ। কৃষ্ণের জন্য যখন ভোগ ভোগ অর্পণ করা হয় এবং তার আরতি করা হয়, ড্রেসিং করা হয়, মাথার মধ্যে আর কোনো কিছু চিন্তা নাই। হ্যাঁ, যখন বাসায় চলে আসি, আবার সেই জিনিসগুলো চারদিক দিকে ধরলো। তার মানে কি, ওই যে সময়টা আনন্দের সময়, এমনকি অনেক সময় এটাও দেখা গেছে, বাড়ি থেকে আমি সেবা করতে যাব, শরীরটা ভালো লাগছে না, রাইট? কিন্তু যখনই ওই অল্টারে উঠি, আর শরীর খারাপের কথা চিন্তা থাকে না, খুব সুন্দরভাবে সেবাটা শেষ হয়ে যায়। তো এখানে একটা ডাইরেক্ট কানেকশন কৃষ্ণের উপস্থিতি আর কৃষ্ণের অনুপস্থিতি। অনুপস্থিতি। হ্যাঁ, তো কৃষ্ণের অনুপস্থিতি যদি আমরা চেষ্টা করি কৃষ্ণকে মনে রাখার সব সময়, কিন্তু কৃষ্ণের অনুপস্থিতি কিন্তু সমস্ত দুঃখ দুর্দশার কারণ। এটা কিন্তু ঠিক, রাইট? কৃষ্ণের যেখানে যখন আপনি কৃষ্ণকে ধরে রাখবেন, খুব মন খারাপ হচ্ছে, তখনও যদি আপনি কৃষ্ণকে মনে করেন, মন ভালো হয়ে যাবে। হ্যাঁ, কৃষ্ণের এই জন্য আমাদের যখন মন খারাপ হয়, তখন কি আমরা বেশি করে কীর্তন শুনি, চ্যান্টিং করি, হ্যাঁ, মনে করার কৃষ্ণকে নিয়ে আসার চেষ্টা করি। তো এখানেও এরকম, যে কৃষ্ণের অনুপস্থিতিতে অর্জুনের যে কষ্ট দুঃখ মনের মধ্যে হচ্ছে, তার মধ্যেও সে কি সলিউশনটা বের করেছে? কৃষ্ণকেই মনে করছে। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের শিক্ষণীয়, যে আমাদের দুঃখ দুর্দশা সবকিছুর মধ্যে আমরা যদি কৃষ্ণকে নিয়ে আসি, কৃষ্ণের অনুপস্থিতিতে দুঃখ দুর্দশা হচ্ছে, কিন্তু তার একই কারণ, মানে সলিউশন কি? কৃষ্ণকেই মনে করতে হবে। তো প্রকৃতপক্ষে একজন ভক্ত কখনো ভগবান থেকে বিচ্ছিন্ন হয় না, কেননা তিনি সর্বদাই কৃষ্ণের সেবায় নিয়োজিত থাকে এবং তার ফলে সে সর্বদাই কৃষ্ণের উপস্থিতি অনুভব করে। যেমন ধরেন, জন্ডিস রোগ হলে কি হয়? জন্ডিস রোগ হলে মিষ্টি জিনিস খেতে ভাল লাগে? জন্ডিস রোগ হলে মিষ্টি জিনিস খেতে ভাল লাগে? ভাল লাগে না না, মাতাজি। কিন্তু খেতে পারে। কিন্তু সেটাই কিন্তু ওষুধ, রাইট? আখের রস হ্যাঁ, খেতে হবে, রাইট? যতই খারাপ লাগুক সেটাই খেতে হবে, এবং খেতে 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 সেই রোগটা কি হবে? ভালো হয়ে যাবে, রাইট? তো কৃষ্ণের অনুপস্থিতি আমাদের দুঃখ দুর্দশার কারণ, কিন্তু সেই দুঃখ থেকে বের হয়ে আসতে হলে কৃষ্ণকেই মনে করতে হবে, রাইট? যেটা অর্জুন এখানে করছে। হ্যাঁ, শারীরিক, আবার দেখেন কৃষ্ণকে মনে করা আহ, খুব মানে গুরুত্বপূর্ণ ব্যাখ্যা এখানে, যে কৃষ্ণকে মনে করছে কৃষ্ণের অনুপস্থিতিতে। ব্যাখ্যাটা বুঝছেন? কৃষ্ণকে মনে করছে কৃষ্ণের অনুপস্থিতিতে, এবং কৃষ্ণকে যে ফিল করছে, তার গাঢ় গভীর ফিলিংস কৃষ্ণকে মনে করা কৃষ্ণের অনুপস্থিতিতে। হ্যাঁ, তাই এখান থেকে যে কি শিক্ষা, যে আমরা শারীরিক সান্নিধ্য আমাদের সামনে থাকলে যে আমরা মানুষকে ফিল করি, তা কিন্তু না। হ্যাঁ, কেউ যখন দূরে চলে যায়, তখন সেই সম্পর্কটা আরো বেশি ফিল গাঢ় করি। হয়। হ্যাঁ, আমরা বেশি আরো ফিল করি, যে থাকলে এটা করতাম, থাকলে এটা করতাম, কিন্তু কাছে থাকলে আর চিনি না, হ্যাঁ, তখন অন্যরকম একটা অনুভূতি। সেই রকম, যে কৃষ্ণকে নাই, তাই সে কৃষ্ণকে ফিল করছে, কিন্তু সেই ফিলিংসটা আরো কি গভীর, গাঢ়।
হ্যাঁ, এবং এইটাই মহাপ্রভু আমাদের কাছ থেকে মানে আমাদেরকে শিখতে বলেছেন। এবং সেই সেবাটার নাম কি বলেছিলাম? সেই সেবাটার নাম কি? কৃষ্ণের অনুপস্থিতিতে কৃষ্ণের সেবা করা, কৃষ্ণকে মনে করা, কৃষ্ণের বিরহে কৃষ্ণের সেবা করা। সেই সেবাটার নাম কি? বিপ্রলম্ব সেবা। মনে আছে? মনে পড়েছে এখন? বিপ্রলম্ব সেবা। সেটাই হচ্ছে চৈতন্য মহাপ্রভু আমাদের শিখেছেন। এটা হচ্ছে সর্বোচ্চ সেবা, সর্বোচ্চ সেবা। কৃষ্ণের বিরহে কৃষ্ণের সেবা করা, কৃষ্ণকে মনে করা। হ্যাঁ, তো এই যে আমরা গুরুর কাছে, গুরুর জন্য এটা, গুরুকে আমরা সেবা করতে পারি কয় ভাবে? দুই ভাবে। দুইভাবে। কিভাবে? নাম কি? দুইটা সেবার নাম কি? একটা বপু সেবা আর হ্যাঁ, একটা হচ্ছে বাক্য বাণী সেবা, সেবা। বাণী সেবা। বাণী সেবা, সরি। হ্যাঁ, কোন সেবা? বপু সেবা মানে কি? বপু সেবা মানে প্রভু সেবা গুরুদেবের মানে সাথে গুরুদেবের থাকা। সরাসরি সেবা করা। গুরুদেবের সরাসরি সেবা করা। বাণী সেবা আর মানে কি? বাণী সেবা হচ্ছে গুরুদেবের বাণী পালন করা, সই হ্যাঁ, করা। কোন সেবাটা উচ্ছে? বাণী সেবা। বাণী সেবা। বাণী সেবাটা হচ্ছে উচ্ছে। হ্যাঁ, তো এইরকম ভাবে যখন আমরা গুরুকে সেবা করব, গুরুর সাথে কানেকশন। হ্যাঁ, গুরু মহারাজ আসলো, গুরু মহারাজকে অনেক রকমের রান্না করে ভোগ প্রসাদ অর্পণ করলাম। আর আরেকদিকে আরেকটা ভক্ত কি গুরু মহারাজের ইনস্ট্রাকশন ফলো করে কাজ করে যাচ্ছেন। কোনটাতে খুশি হবে গুরু মহারাজ বেশি? দ্বিতীয়। বাণী সেবা। ইনস্ট্রাকশন ফলো করছে এটা। ফলো করা, হ্যাঁ, যে ইনস্ট্রাকশন ফলো করা। হ্যাঁ, তাহলে গুরু মহারাজ যখন যেই কাজে বেশি খুশি হবে, তার মানে গুরু মহারাজের সাথে কানেকশনটা সেই দিক থেকে বেশি গভীর হবে, হুম। গভীর হবে। এই জন্য যে এটা হচ্ছে বিপ্রলম্ব সেবাটা, এর জন্য বলা হচ্ছে কি গভীর এবং উচ্চ। গভীর এবং উচ্চ। যে স্বরগোস্বামীকে, স্বরগোস্বামী চৈতন্য মহাপ্রভুর সান্নিধ্যে ছিলেন, রাইট? কিন্তু তাদেরকে ইনস্ট্রাকশন কি দেওয়া হলো? বৃন্দাবনে যাও। চৈতন্য মহাপ্রভু থেকে কি হলো? দূরে গেল। কিন্তু তারাই কিন্তু চৈতন্য মহাপ্রভুর বেশি কাছে ছিলেন, কারণ তারা চৈতন্য মহাপ্রভুর ইনস্ট্রাকশন ফলো করে সেখানে গিয়ে প্রিচিং করলো বৃন্দাবনে। তো এইভাবে কাজ করলে কি হবে? কানেকশনটা তত বেশি জোরালো হবে। গুরু এবং কৃষ্ণের সাথে সংযোগ স্থাপন নির্ভর করে গুরু শিষ্য গুরুর নির্দেশ কতটা পালন করছে। অটোমেটিক্যালি কানেকশন হয়ে যাবে। হ্যাঁ, তো এখানে সেটাই হচ্ছে যে বলা হচ্ছে যে কৃষ্ণ, অর্জুন যেটা ফিল করছে, অর্জুন কৃষ্ণের অনুপস্থিতিতে কৃষ্ণকে আরো বেশি করে ফিল করছে। যে বলছে সে কখনো আমাকে হে পার্থ, হে অর্জুন, হে সখে, হে কুরুনন্দন ইত্যাদি মধুময় মনজ্ঞ সম্বোধনে আমাকে ডাকতো। সেসব কথা এখন আমার মনে পড়ছে এবং আমার হৃদয় ব্যথিত হচ্ছে। হ্যাঁ, ফিল করছে কৃষ্ণকে। তো ঠিক আছে, এ পর্যন্তই থাক আজকে। আমরা নেক্সট উইকে পরবর্তী শ্লোক থেকে পড়বো। পরবর্তী শ্লোকে অনেক কিছু শেখার আছে। আমি কালকে ক্লাসটা রেডি করছিলাম, অনেক কিছু আমরা জানতে পারবো। তো দেখা যাক নেক্সট উইকে। ভালো থাকবেন সবাই। আপনিও ভালো থাকবেন মাতাজি। হ্যাঁ, কালকে দেখা হবে চৈতন্য চরিতামৃত ক্লাসে। আর যারা ভগবদ গীতা পড়তে চান, শুধুমাত্র আমরা অনুবাদগুলো পড়বো, আমাকে নামটা পাঠাবেন মাতাজি বাংলাদেশে। লিস্ট দিছি আমি। হ্যাঁ, পেয়েছি আপনারটা। যারা যারা আমাকে নাম দিবেন আমি তাদেরকে সেই গ্রুপে জয়েন করিয়ে দেব। ঠিক আছে? তো ঠিক আছে, ভালো থাকবেন। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীমদ্ ভাগবতম কি জয়, শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। হরি বল, হরি হরে বল। কৃষ্ণ। হরে কৃষ্ণ।